হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে ওয়েদারটা অনেক গরম আর রাস্তায় শনিবারের তুলনায় আজকে অনেক বেশি জ্যাম ছিল। আজকে আমি সকাল 9টা বাজে বের হয়েছি, ভাবছিলাম লাঞ্চের আগে আমার টার্গেট পূরণ হয়ে যাবে, কিন্তু সেটা আর হলো না। চলেন আসেন তাহলে ভিডিওটা শুরু করি। আজ জুন মাসের 1 তারিখ, রোজ শনিবার, সময় এখন সকাল 9টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে নারিন্দা এলাকার ভূতের গলি থেকে। প্রতিদিনের মতো আজকেও আমি আমার দুটো অ্যাপ ওপেন করে বাসায় বসি, ভাবছিলাম সাথে সাথে রিকোয়েস্ট চলে আসবে, কিন্তু কোনো রিকোয়েস্ট আসতেছিল না। প্রথম রিকোয়েস্টটা আসে পাঠাও অ্যাপে 9টা বেজে 20 মিনিটে। এই আপু, তাকে নিয়ে যেতে হবে কলাবাগান। আচ্ছা, আরেকটা কথা, অনেকেই দেখতেছেন যে এখন পাঠাও অ্যাপে যে রিকোয়েস্টগুলো আসে সেই রিকোয়েস্টগুলোতে প্রচুর পরিমাণ ডিসকাউন্ট থাকে। আপনাদেরকে আমি এর আগেও ভিডিওতে বলছিলাম যে ডিসকাউন্টের ব্যাপারটা, আজকেও ছোট করে বলে দিই। এই ডিসকাউন্ট আমাদের কাছ থেকে কাটে না, এটা পাঠাও যে কমিশন সেখান থেকে কেটে নেয়। যদি আপনার কমিশন নাও থাকে তাহলে আপনারকে পাঠাও এক্সট্রা টাকা দিয়ে দিবে। সো এই ডিসকাউন্ট নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই, এই ডিসকাউন্ট যেভাবেই হোক আপনাকে পাঠাও এই টাকাটা দিয়ে দিবে। যাওয়ার পথে আপুটা ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথের সামনে একটু থামলো, এখানে 4-5 মিনিট দেরি হলো। তারপর তাকে পৌঁছানোর পর উনি আমাকে বলতেছে 500 টাকার ভাঙতি আছে নাকি। আর এই আপু হলো আমার প্রথম রাইড, আমি কেন তারে 500 টাকার ভাঙতিতে যাবো? আমি বললাম নাই, আমার কাছে ছিল তাও বললাম নাই। উনি লাস্ট ফার্মার ভিতরে থেকে কি জানি কিনলো, তারপর 500 টাকা ভাঙায় নিয়ে আসলো। আর ভাড়া আসছিল 162 টাকা, আর কমিশন গেল 27 টাকা, আমার থাকলো 136 টাকা। ওনাকে যখন ড্রপ করি তখন ঘড়িতে বাজে 9:45। তারপর আমি গ্রিন রোডে যেয়ে কতক্ষণ ওয়েট করলাম, ওখানে কোনো ট্রিপ পেলাম না। তারপর ভাবলাম যে মোহাম্মদপুরের দিকে যাই, কারণ ওটা তো রেসিডেন্সিয়াল এরিয়া, ওখানে কিছু না কোনো ট্রিপ পাবো। কিন্তু কি হইলো, মোহাম্মদপুরে যেয়ে পাঠাও অ্যাপে কোনো ট্রিপ নাই। আমি ভাবছিলাম যে 150 টাকা বোনাসটা ধরবো, কিন্তু সেটা তো আজকে হলোই না। পরে এক ভাইয়ারে পাইলাম, ওনারে নিয়ে রওনা দিলাম। ওনার রিকোয়েস্টটা আসছিল ইনড্রাইভ অ্যাপে। এই ভাইরে নিয়ে যাওয়ার সময় হলো আরেক কাহিনী। উনি ইনড্রাইভ অ্যাপে লোকেশন দিছে আমতলা, মিরপুর আমতলা, কিন্তু উনি গেল মিরপুর 10 নাম্বার থেকেও আরও ডান দিকে ভিতরে, মানে কাফরুলের দিকে। মিনিমাম 3.5 কিলোমিটার আরও এক্সট্রা গেল উনি যেখানে লোকেশন দিছিল। উনাকে ড্রপ করার পর আমি বললাম যে ভাই দেখেন, আপনি তো 3-3.5 কিলোমিটার এক্সট্রা আসছেন। উনি আমাকে ম্যাপ ট্যাপ দেখাইলো ওনার ফোনে, বললো যে না ভাই, কোনো এক্সট্রা আসি নাই। আর উনিও বাইক চালায়, ওনারে আমি ভালো মতো বুঝাইয়া বললাম। পরে লাস্ট পর্যন্ত ইনড্রাইভে যে 108 টাকা ভাড়া দেখাইছিল, ওইখান থেকে উনি আমার আরও 40 টাকা বাড়ায়া তারপরে দিল। টোটাল ভাড়া দিল 150 টাকা। ওনাকে ড্রপ করার পর আমি আর মিরপুরে দাঁড়াই নাই, কারণ মেট্রো রেলের জন্য রিকোয়েস্ট অনেক কমে গেছে, কম আসে এদিকে। আমি আগারগার কাছে গেলাম, ওখানে যাওয়ার পর যে তালতলা আছে, ওই তালতলা থেকে আরেক ভাইয়ার ট্রিপ পেলাম ইনড্রাইভ অ্যাপে। ওই ভাইয়া যাবে কাকরাইল। আমাদের কাকরাইল যেতে প্রায় সময় লাগে 25 মিনিট, আর ভাড়া আসছিল 120 টাকা। উনি আমার 520 টাকা দেয়, আমি তার 400 টাকা ফেরত দিই। তার কাছ থেকে ভাড়া মিটে আমি পল্টন থানার সামনে যেয়ে দাঁড়াই, এবং ওখানে আমি আরেকটা ট্রিপ পাই ইনড্রাইভ অ্যাপে। এক আপু, তাকে নিয়ে যেতে হবে এনএসইউ ক্যাম্পাস। এখন উনি আমাকে বলতেছে যে বিএনপি কার্যালয়ের সামনে আসতে, ওখান থেকে উনি উঠবে বাইকে। এখন আমি একটা কমেন্ট পড়তে চাই। এক ভাইয়া লিখছেন উনি লোন করে সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন রাইড শেয়ার করার জন্য। আমার কথা হলো, আপনি যদি ভাই পরিশ্রম করতে পারেন না, তাহলে সব সম্ভব। আপনাকে অনেক কষ্ট করতে হবে। আপনি যদি কষ্ট করতে পারেন তাহলে সেকেন্ড হ্যান্ড বাইক যে কিনছেন না, এটা থেকে আপনার নতুন ফার্স্ট হ্যান্ড বাইকও কিনতে পারবেন এই পাঠাও রাইড শেয়ারের টাকা দিয়ে। কষ্ট করে যান, লাইফে সব সম্ভব। এই আপুরে নিয়ে যাইতে আমার সময় লাগলো প্রায় 40 মিনিট, দূরত্ব ছিল 16 কিলোমিটার, আর ভাড়া আসছিল 193 টাকা, আর উনারও 500 টাকার নোট। আমি উনারে 300 টাকা ফেরত দেই, 200 টাকা রাখি। আর উনি নামছিল এনএসইউর 1 নাম্বার গেটে। আমি তখন নর্থ সাউথ ইউনিভার্সিটির 4 নাম্বার গেটে যেয়ে দাঁড়াই। ওখানে ইনড্রাইভে একটা রিকোয়েস্ট দেখি যে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এক ভাইয়া যাবে বনশ্রী মেরাদিয়া বাজারের ওইখানে। আমি ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। ওই ভাইয়ের নিয়ে যাওয়ার সময় যখন কোকোকোলা দিয়ে বেরোইলাম, বিশ্বাস করবেন না, বাড়িধারার মধ্যে সবগুলো যে রোড আছে বাম পাশে যে রোডটা, ওই রোড দিয়ে সব গাড়ি ঢুকতেছে ভিতরের দিকে। মিনিমাম 40 মিনিট আমরা ওই রোডে দাঁড়ায় ছিলাম। মানে নতুন বাজারের আগে পুরোটা জ্যাম, নতুন বাজারের পরে পুরো ফাঁকা। এই ভাইরে যখন ড্রপ করলাম তখন বাজে 1টা, তারে নামাইতে আমার সময় লাগছে প্রায় 1 ঘন্টা, এবং ভাড়া আসছিল 150 টাকা। এবং নামার পরে উনার এবং আমার দুজনের অবস্থায় কেরাসিন। আমি তারে ড্রপ করেই বাসার দিকে রওনা দিয়ে দিলাম। ভিডিওটা আর লম্বা করব না, চলেন তাহলে চলে আসি হিসেবে। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত 4 ঘন্টায় আমার ইনকাম হলো 750 টাকা। আর যদি খরচ হিসেবে ধরা যায় তাহলে 1 লিটার তেলের খরচ বাদ দিতে হবে। এই তো। সো গাইস, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।